नल और नील का हाथ लगा है पत्थर पानी में तैरता है। नल और नील का हाथ नहीं लगा है वो आज का पत्थर है, आज का पत्थर डूब जाता है। তো 1964 যে সুনামিটা হয়েছিল সেই সময় ব্রিটিশদের টাইমে এখান থেকে যত মানুষ ছিল সবাই জলের তলায় চলে গিয়েছিল। इसमें आपका फोटो आएगा मतलब वीडियो आएगा। अच्छा हाँ, तो इसको बाद में जाके एडिट करना पड़ेगा। এই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। অ্যাকচুয়ালি নো প্ল্যান উইথ প্ল্যান একদম ঘেটে ফেলেছি আমি। তো হ্যালো এভরিওয়ান, এখন আমি ফাইনালি পৌঁছে গেছি ধনুষকোটিতে, সাউদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে গিয়ে এখানেই শেষ। এরপরে আর ল্যান্ড নেই, এরপরে আছে শ্রীলঙ্কা আছে, সেটা আইল্যান্ড, বাট আমাদের ইন্ডিয়ার ল্যান্ড এখানেই শেষ। এই ল্যান্ডটা তবু পাম্বান ব্রিজের জন্য কানেক্টেড হয়ে রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি টিপসি, আই এম ইপসিতা। মর্নিং ফ্রম ধনুষকোটি। ধনুষকোটির এন্ডে এসে পৌঁছে গেছি একদম এখানে। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি। 4:30 অ্যালার্ম দিয়েছিলাম বাট উঠতে পারিনি। 5টায় উঠেছি, তারপরে আবার একটুখানি রিসার্চ করছিলাম গুগল খুলে যে কখন সানরাইজ হয়, হ্যান ত্যান সব রিসার্চ করতে করতে দেখলাম আমি অলরেডি লেট। সকাল 6টার সময় সানরাইজ হয় আর এখন 6টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আমি এখনও হোটেলেই রয়েছি। রামেশ্বরম মন্দিরে যাব, তো মন্দিরে যেতে গেলে একটুখানি ট্র্যাডিশনাল পড়লে বেশি নিজের ভালো লাগে, ওই জন্য আমি চুড়িদারটা পরলাম। রামেশ্বরম মন্দির, ধনুষকোটি আর এখানে টুকটাক কিছু টেম্পল ভিজিট করবো। অনেক কিছু প্ল্যান রয়েছে, অনেক বড় জার্নিও আজকে হতে চলেছে, মানে এগুলো ঘুরে এসে আবার জার্নি করবো কন্যাকুমারীর উদ্দেশ্যে। সব মিলে ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো, কেমন লাগে আমাকে জানিও। আর রুমের একদম ঘাটা চটা অবস্থা, কারণ আমি এসে ব্যাগ গুছিয়ে তারপর বেরোবো। বাই। তো বাইরে কখন বৃষ্টি হয়েছে আমি জানি না, এখানে আমার বাইক ফাইক পুরো ভিজে গেছে। আর এখানে একটা চা নিয়ে নিয়েছি, দাদাও আছে। দাদা গুড মর্নিং। এখন চা খাবো, খেয়ে আমি যাবো হচ্ছে ধনুষকোটি। এক্ষুনি যে দাদার সাথে কথা হচ্ছিল ওই দাদা আমার সাথে এখন ধনুষকোটি যাবে। ফটোও ভালো এসে যাবে, সব ভালো এসে যাবে। বাইকটা পুরো ভিজে গেছে, কাল রাত্রিরে বৃষ্টি হয়েছে এখানে রাত্রি 2-3টে নাগাদ। আমি তো জানি না, আমি ঘুমাচ্ছিলাম। আজকে ডে 6 ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি টিপসি, আই এম ইপসিতা। অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগছে সিরিজটা। একটা প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে আমার চ্যানেলে, কলকাতা টু কন্যাকুমারী বলে। আমি সোলো ট্রিপ করছি, প্লেলিস্টটায় যাও, গিয়ে সব ভিডিওগুলোকে দেখো। পরপর সব ভিডিও থাকবে, সব ডিটেলস থাকবে, কোথায় থাকছি, কি করছি, কি খাচ্ছি। হোটেল শ্রী ব্রিনায়ডে আমি ছিলাম, যে হোটেলটা আমার পিছনে রয়েছে, আর এরই ঠিক উল্টো দিকে রয়েছে হনুমানের টেম্পল। ব্রাদার ये क्या बोला वो पत्थर? हाँ हनुमान जी का पत्थर, হনুমানজির পাথরের মধ্যে রাখা রয়েছে। ওই যে ওখানে পিকচার বানানো রয়েছে, জীবা সমাধি শ্রী তুলসীদাস বাবা। এখানে একটা গণেশজির মূর্তি, একটা শিবলিঙ্গ, এখানে এত বড় মূর্তি হনুমানজির। राम सेतु का पत्थर पानी में तैरता है, इसी पत्थरों से भगवान ने सेतु बनाते हैं। राम सेतु का पत्थर पानी में तैरता है, भगवान ने पुल बनाया है। प्रसाद श्रीलंका इंडिया, श्रीलंका, रामेश्वरम, धनुषकोटी, ये नासा फोटो। कोलकाता। राम सेतु का पत्थर पानी में तैरता है, इसी पत्थरों से भगवान ने सेतु बनाया है। नल और नील का हाथ लगा है पत्थर पानी में तैरता है। नल और नील का हाथ नहीं लगा है वो आज का पत्थर है, आज का पत्थर डूब जाता है। আচ্ছা, যে পাথরটা আজকের দিনকার সেটা হচ্ছে ডুবে যায়, কিন্তু যেটা রামের হাত লেগেছে যেখানে, সেই পাথরগুলো ভেসে বেড়ায়। पंडित जी 40 साल से जलते रहता है, अभी आपको तेल का दाम देना है। তার 40 বছর ধরে ভগবান হনুমানের দিয়া, যেটা 40 বছর ধরে চলছে। পুজো দিলাম, নিজেও একটা টিপ করেছি। এখানে ফুল তুলসী পাতা রয়েছে, আর এখানে আমি একটা তেল দিয়ে গেলাম ভগবানের কাছে, যে তেলটা ওর মধ্যে থাকবে। আর এটা হচ্ছে প্রসাদ, কলা আর লাড্ডু। এই যে পাথরটা দেখছো এটাও কিন্তু ভাসছে। এখানে দেখো আজকের পাথর যেটা ডুবে গেছে, একটা হনুমানজির মূর্তি। মন্দির থেকে ভিজিট করে বেরোলাম, বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আমারই ভাগ্যটা খারাপ। দাদা হ্যালো করো, হ্যালো করো, হ্যালো হ্যালো করো, হ্যালো ইউটিউব চ্যানেল, হ্যালো এভরিবডি, ইউ हेलो কাম দিস সাইড, কাম দিস সাইড। দাদা হ্যালো করো।
হ্যালো आप हेलो करो বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বেরোতে পারছি না। इसमें आपका फोटो आएगा, मतलब वीडियो आएगा। अच्छा हाँ, तो इसको बाद में जाके एडिट करना पड़ेगा। कंट्रोल कंट्रोल यहाँ स्विच है, ऊपर स्विच है, साइड में स्विच है। ना ओनली हाँ कंट्रोल। তো এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো এইসব গল্প করছি আমরা। হঠাৎ আয়নায় টিপটা দেখলাম, বেশ ভালো লাগছে। কোনোদিনও সুযোগ হয় না মন্দিরে যাওয়ার, পুজো দেওয়ার। আলটিমেটলি আজকে হয়ে গেল। ভগবানের ইচ্ছাই ছিল। আমার ব্যাগে মাত্র এই ব্যাগটার ওয়েস্ট পাউচে মাত্র 100 টাকাই ছিল খুচরো। গুনে 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 100 টাকা আমি লিখে দিয়েছি ওখানে আগে, তারপরে আমি গুনে দেখছি আমার কাছে 100 টাকাই ছিল। এর থেকে বেশি টাকা ছিল না, এর থেকে কম টাকাও ছিল না। মাঝে মধ্যে এগুলোই চমৎকার মনে হয় যে আমি লিখলামই কেন 100 টাকা যদি আমার কাছে ছিল না। বৃষ্টি খুবই বেশি হচ্ছে। এখন বাজে 6:44। এখন ভালো বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘলা। ওদিকে রোদ্দুর উঠলে নাকি বৃষ্টি কমে যাবে। ব্যাগে তাও রেনকোট নিয়ে নিয়েছি। তো দাদা সাইট সিইং করাবে আমাকে, তাই জন্য দাদাকে নিয়েই যাচ্ছি। ইউ নো না ধনুষকোটি? স্ট্রেট রাইট। ওকে, সকাল সকাল ভিজে যাচ্ছি, যেটা খুবই খারাপ আমার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে রামেশ্বরমের মন্দির। আর ধনুষকোটি যেতে গেলে এই রাইট সাইডে যেতে হবে। এখান থেকে 24 কিলোমিটার। সুপার জি থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, এখন আমি ফাইনালি পৌঁছে গেছি ধনুষকোটিতে, সাউদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া। এখানেই শেষ, এরপরে আর ল্যান্ড নেই। এরপরে আছে শ্রীলঙ্কা, আছে সেটা আইল্যান্ড, বাট আমাদের ইন্ডিয়ার ল্যান্ড এখানেই শেষ। এই ল্যান্ডটা তবু পাম্বান ব্রিজের জন্য কানেক্টেড হয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম ধনুষকোটি। ধনুষকোটির এন্ডে এসে পৌঁছে গেছি একদম এখানে। আমার বাইক এখানে, এই ধনুষকোটির শেষ পয়েন্ট। আর এখানে উপর থেকে ভিউটা আরো ভালো লাগছে। পৌঁছে গেছি কলকাতা টু কন্যাকুমারী রাইডের। এটা ছিল সেকেন্ডারি ডেস্টিনেশন। প্রাইমারি ডেস্টিনেশন যেটা, ওটাই যাচ্ছি। এরপরে কন্যাকুমারী বাকি রয়েছে। এখন এখানে অনেক কিছু সাইট সিইং করার রয়েছে। এই সাইডে হচ্ছে রাম সেতু হবে, लैंड तैयारी हो गया। हाँ, श्रीलंका। वहाँ से श्रीलंका, बाप रे। श्रीलंका का साथ में तैर के चले जाते हैं फिर? नहीं, अलाउड नहीं है। শ্রীলঙ্কায় ঝাঁপ মেরে চলে যাবো, তারপর পুলিশ তুলে নিয়ে আমাকে আবার জলে ফেলে দেবে। অনেক হাওয়া দিচ্ছে, তাও সমুদ্রের ধারে এসেছি, শুধু ফটো তুলতেই আসছে এখানটায়। ওকে ওকে, চলো নেক্সট পয়েন্ট চার্চ। চার্চ পয়েন্ট। আমরা এখন চার্চে যাচ্ছি। বাই বাই ধনুষকোটি। যে করে হোক 11টার মধ্যে আমার বেরিয়ে যাওয়া উচিত এখান থেকে। এখন ঘড়িতে বেজে গেছে 8:30। হোটেল থেকে এই অবধি আসতে 17 मिनट। ऐसा है, इधर साइड लास्ट एंड पॉइंट देख रहा हो गया। हाँ, नेक्स्ट पॉइंट है ओल्ड धनुषकोडी। ओल्ड धनुषकोडी से हाँ, ओल्ड वही सिटी है ना, ओल्ड धनुषकोडी वही हाँ, सिटी है ना, जो हाँ। साइक्लोन में आके पूरा एकदम। ये आगे हाँ, ओके ओके सामने। ओके। इधर भी रामेश्वरम इलाका, ये अच्छा। वाला इलाका ये श्रीलंका का पास में। আচ্ছা गाँव আচ্ছা। पे श्रीलंका 15 किलोमीटर अंदर। ওল্ড ধনুষকোডিটা রামেশ্বরমের, আর এটা হচ্ছে শ্রীলঙ্কার কাছে। 1964 की सुनामी आ जाएगी हाँ, ना, ब्रिटिश गवर्नमेंट। हाँ। ब्रिटिश गवर्नमेंट बोट में हाँ सब जगह थिंग्स एटुमदी रकमदी, हाँ वो जाने के आने का इधर साइड ट्रेन हाँ। फिर आदमी इधर से आदमी पूरा इधर भी आ जाएंगे। हाँ। इधर भी रामेश्वरम आ जाएंगे। तो 1964 भी सुनामी पूरा हाँ। खत्म हो गया, आदमी पूरा मर गया। ये टाइम के लिए ओल्ड चर्च मिलेगा, रेल स्टेशन
चर्च दोनों अभी मिलेगा। ওকে ওকে। फिर पूरा खत्म हो गया, पानी का अंदर डाल सकती है। তো 1964 এ যে সুনামিটা হয়েছিল সেই সময় ব্রিটিশদের টাইমে এখান থেকে যত মানুষ ছিল সবাই জলের তলায় চলে গিয়েছিল। এটা হচ্ছে চার্চ, চলো ভেতরে যাই তোমাদের দেখাচ্ছি। ওল্ড চার্চ, রেলওয়ে, ওল্ড গুডাউন, মেডিকেল কলেজ, রেলওয়ে ওয়াটার ট্যাঙ্ক, ওল্ড রেলওয়ে স্টেশন, ওল্ড স্কুল। ধনুষকোটি ওল্ড সিটি 1964 এ কি ছিল দেখাচ্ছে। ওল্ড হাউসেস, ফ্লোটিং স্টোন, ওল্ড চার্চ, রামাওয়ার টেম্পল, স্কুল অ্যান্ড টেম্পলস, ওল্ড পোস্ট অফিস। মানে ওই সাইক্লোনের আগে কি ছিল সেইগুলোরই কিছু ফটোগ্রাফস ওখানে রয়েছে। এখন আমরা এসেছি ওল্ড চার্চে। समुद्र का पास में पानी अच्छा है पीने का। আচ্ছা, चर्च, ये कांक्रीट भी देख लो, वो ब्रिटिश गवर्नमेंट है। तो अभी तो ग्रेनाइट कांक्रीट सब हाँ। मिलेगा। वो टाइम के लिए पूरा अंदर भी समुद्रम का पास में, हाँ समुद्रम का पास में वो किधर पूरा डाल सकती है। चर्च, बड़ा चर्च इधर फ्लोटिंग है, फ्लोटिंग स्टोन है। बाप रे, सब एक जैसा है नहीं। ওখান থেকে বেরিয়ে এবার আমরা এসেছি ওল্ড রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন এটা। Dhanushkodi history before 1964. Dhanushkodi harbour with railway track. During British period Dhanushkodi. Boat, mail, train at Dhanushkodi harbour. এটা রাম ব্রিজ 27 কিলোমিটার ডিস্টেন্স এটার। শ্রীলঙ্কা। এখানে ইন্ডিয়ার ধানুষকোডি। টু ওশিয়ান মিড পয়েন্ট, বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশিয়ান দুটোর মিড পয়েন্ট হচ্ছে এটা। অ্যানসেন্ট হিস্ট্রি। দ্য টাউন অফ ধনুষকোডি ইজ বিলিভড টু বি দ্য প্লেস ওয়ার লর্ড রাম হ্যাড অর্ডার্ড লর্ড হনুমান টু বিল্ড আ ব্রিজ হুইচ কুড ক্যারি হিজ আর্মি অ্যাক্রস to Sri Lanka, where demon king Ravana had kept site captive as ordered. Lord Hanuman had obliged, and it was here that the Rama Setu was built by the Vanara Sena. আর যখন destroyed হয়েছিল 1964 এ তখন এরকম ট্রেন ভেঙে গেছে, রেলওয়ে ট্র্যাক ভেঙে গেছে, সব ভেঙে গেছে। तो हिंदी थोड़ा आला है। এইটা হচ্ছে ওল্ড রেলওয়ে স্টেশন। ये ट्रैक কোন इधर हाईवे। ও এটা রেলওয়ে ট্র্যাক, এটা রেলওয়ে ট্র্যাক ছিল। ওয়াচ টাওয়ার, ওতে উঠলে 20 টাকা চার্জ আছে। নেক্সট বিভীষণ মন্দির। জয় সিয়ারাম। মানে আমি দিকটা মনে বুঝতে পারছি না, আমার উত্তর দক্ষিণ একটু গোলায়। এই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। তো এখানে 50 থেকে 70 খানা ফ্যামিলি থাকে, যাদের জলের সমস্যা, যাদের কারেন্ট নেই, কিচ্ছু নেই, তারপরেও এখানে হচ্ছে ওরা থাকে। যারা এখানকার বাসিন্দা তাদেরকেই বিকেল 5টার পরে অ্যালাউ করা হয়, বাকি আউটসাইডার্সদেরকে কিন্তু বিকাল 5টার পরে কিন্তু আর অ্যালাউ করা হয় না। আমরা এখন যাব বিভীষণ মন্দির, যেটা এখানে লেখা রয়েছে কোঠার রামা মন্দির। এটাই হলো বিভীষণ মন্দির। ওকে, তো বিভীষণ মন্দিরে ঢুকেছিলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। মন্দিরের দর্শন করে এলাম। কোথান্ডার টেম্পলের হিস্ট্রি হলো, দিস হোলি প্লেস ওয়ার লর্ড রামা কন্ডাক্টেড পাত্থারাভিষম অফ বিভীষণার ব্রাদার অফ কিং রাভানা আফটার দ্য ব্যাটল এগেনস্ট রাভানা। ঠিক মন্দির থেকে বেরিয়ে কিছুটা এসে একটা জায়গা রয়েছে যেখানে মানুষ পুণ্য স্নান করছে। এই যে कलाम सर म्यूजियम, वो फिर पूरा देखने के लिए बाद में लास्ट वो गाड़ी लाज भी छोड़ देने के लिए वो राम कुंड, लक्ष्मण कुंड, सीधा कुंड 3 में पैदल भी जाना देख लिए। ठीक है, 11 o'clock अगर निकलते अच्छा होगा। अच्छा 11 बजे, हाँ 11 बजे निकल के अच्छा होगा। हाँ ठीक है। তো এখানে আমরা এখন যাচ্ছি কালাম স্যারের ঘরে, তারপরে যাব কালাম স্যারের মিউজিয়াম। এরকম একটা একটা করে ঘুরবো। राम मंदिर, सीता कुंड, लक्ष्मण कुंड एंड ये पूरा लाज का आसपास भी। ओके।
আমরা এখন কালাম স্যারের বাড়ি দেখার জন্য এসেছি। হাউস অফ কালাম, রাইট সাইড। APJ अब्दुल कलाम, हाउस ऑफ कलाम। সেখানে হিস্ট্রি লেখা রয়েছে। हाँ इधर भी वो पर्चेस वगैरह वो कलाम सर का डिटेल्स सब मिलेगा। हेलो एक मिनट। नहीं जाना है। এখানে ভারত রত্ন ডক্টর APJ আব্দুল কালাম আবুল পাকির জাইনুলউদ্দিন আব্দুল কালাম was born on 15th October 1931 in the house of Kalam in Rameshwaram. Dr. Kalam's elder brother lived in this house for 104 years. My দাদা আর ওনার ছবি এখানে। তো চলো এখন মন্দিরে যাই। তা এখন আমি যাচ্ছি রাম মন্দির দেখার জন্য, যেখানে রামের পা রয়েছে। এখন মনে হচ্ছে সারাদিনটা এখানটা থাকলে ভালো হতো। তো 3 মাথার মোড় থেকে খানিকটা 1 কিলোমিটার মতো ভেতরে ঢুকলাম। তো এখন এসে গেছি রাম মন্দিরে। লিভ ইউর ফুট হিয়ার। রামের চরণ পাদুকা দেখলাম, দেখে এখন উপরে উঠছি। এখান থেকে অনেক সুন্দর করে দেখতে পাবো। এখান থেকে পুরো সিটির ভিউটা পাওয়া যাচ্ছে এই সাইডে। এই সাইডে বে অফ বেঙ্গল। राउंड भी समुद्र। মন্দিরের ছাদ থেকে টিভি টাওয়ার, পুরো সিটিটাকে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। পুরো চারিদিকে সমুদ্রই সমুদ্র, আর মাঝখানে রাম মন্দির। চলো এখন নিচে যাই। এবার নেক্সট মেইন মন্দির রামেশ্বরম মন্দির, যেটা সেখানে ভিডিও আর ফটো নিয়ে একটুখানি রেস্ট্রিকশন আছে। সেগুলো দাদা জানে সবই, আমাকে গাইড করে দেবে কোথায় ফোন রাখবো, কোথায় কি করব। 3 কিলোমিটার গেলে হচ্ছে মেইন মন্দির। এখানে দেখো বোর্ড বানানো আছে, লক্ষ্মণ টেম্পল, সীতা টেম্পল, রাম টেম্পল সব আছে। रमेश पार्क, ओके। ভেতরে গিয়েছিলাম, 1 ঘন্টা প্রায় লেগেছে। ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি করে ওখানে যেতে পারি। অ্যাকচুয়ালি 6 ঘন্টার মোটামুটি জার্নি। আমি এখন তাড়াতাড়ি করে রুমে গিয়ে ব্যাগটা গুছিয়ে আগে বেরোই, তারপর দেখছি কি করব না করব। অ্যাকচুয়ালি নো প্ল্যান উইথ প্ল্যান একদম ঘেটে ফেলেছি আমি। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। আমি রুমে এলাম, আর একবার ফ্রেশ হয়ে নিলাম, কারণ সকাল থেকে ভিজে গেছিলাম। কালকে রাত্রে যে খাবারটা এক্সট্রা ছিল ওই খাবারটাকে এখন খেয়ে নিলাম। চিকেন ফ্রাইড রাইস ছিল, সেটাকে হাফটা বাকি ছিল, ওটাকে খেয়ে নিয়েছি। মোটামুটি এক্ষুনি ব্রেকফাস্টের জন্য আর দাঁড়াতে হবে না, একদম লাঞ্চ করার জন্য 3টে সাড়ে 3টে নাগাদ যেখানে থাকবো সেখানে খেয়ে নেবো। একটুখানি বাতাসার জল করে খেয়ে নিলাম, শরীরটা যাতে ঠান্ডা হয়। এগুলো বলছি কারণ কি, এগুলো হচ্ছে সামারের জন্য আমি এক্সট্রা কশাসলি এই বাতাসার জল, গ্লুকন্ডি, এটা ওটা টুকটাক জিনিস খাচ্ছি। মন্দিরে যখন ঢুকেছিলাম বেরোনোর সময় একটা লাড্ডু প্রসাদ দিয়েছিল। মন্দিরের সম্বন্ধে একটা কথা বলে রাখি, রামেশ্বরম টেম্পলেও সেই একই অবস্থা দেখলাম। মন্দির বিকাম আ বিজনেস। ভিআইপি লাইন দিতে গেলে, স্পেশাল লাইন দিতে গেলে 100 টাকা 200 টাকা চার্জ দিলে তুমি সোজাসুজি ঢুকতে পারতে। আদারওয়াইজ আমাকে প্রায়, আমি গুনছিলাম, গুনতে লাস্ট অব্দি আর গুনতে পারিনি, 30খানা লুপ এইভাবে ঘুরিয়েছে মন্দিরের ভেতরে। মানে জাস্ট এই যাচ্ছে এই আসছে। এই যারা তারাপীঠ মন্দির গেছো যারা, তারা মোটামুটি আন্দাজ করতে পারবে। তো এই সিস্টেমটা আমার খুবই খারাপ লাগে, যে টাকা দাও আর নইলে সময় নষ্ট করো। মানুষের মেইন দুটো জিনিস, টাকা আর সময়, দুটোকেই বিজনেসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। মন্দিরে ঠাকুরের দর্শন করবো, দূর থেকে দেখতে পেলাম, মানে একদম কাছে পৌঁছাতে পারলাম না। কাছে তো ছেড়েই দাও, ভালো করে ঠাকুরটাকে দেখতেই পেলাম না। অতক্ষণ 1 ঘন্টা নষ্ট করে দূর থেকে ঠাকুরটাকে দেখলাম। একটা বাজে এক্সপিরিয়েন্স আমার দিক থেকে। এর জন্য নিশ্চয়ই ঠাকুরের প্রতি ভালোবাসা কমবে না, কারণ ভগবান সব জায়গাতেই আছে। ঘরে বসেই ঠাকুরকে ডাকা যায়, নিজের বাড়িতেই আসন রয়েছে ঠাকুরের, সেখানেও পুজো দেওয়া যায়। বাকি এইগুলো হচ্ছে আমরা তীর্থস্থান মনে করি বলে আমরা এতটা বোকা হয়ে যাই, হয় সময় নষ্ট করি আর নইলে টাকা নষ্ট করি। যাই হোক, এবার আমি রেডি হব। রেডি হয়ে আজকে ফাইনাল ডেস্টিনেশন, মানে রামেশ্বরম থেকে যাব কন্যাকুমারী। প্রায় 300 কিলোমিটার মতো, হয়তো 5-6 ঘন্টা লাগবে। তো এই জার্নিটা পরের এপিসোডে দেখাচ্ছি। আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য কাট শর্ট করলাম। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে দাবিয়ে রেখো, কারণ পরের এপিসোডটাকে একদম মিস করো না। আমার দিক থেকে ওটা স্পেশাল এপিসোড হবে, যে আমি এখান থেকে ইন্ডিয়ার শেষ পয়েন্টে যাব কন্যাকুমারী। রিয়েলি এক্সাইটেড। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ডিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Day 6 এর পার্ট 1 এখানে শেষ করলাম। বাকি অংশটা পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। বাই।